আপনি একটা ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে বিষয়টা তো, ওকে ওকে ওকে, দেখছি বিষয়টা। হ্যাঁ আমি থাকতে কি যে মনে করো, আমি থাকতে তোমার টেনশন কোথায়? হ্যাঁ বুঝো না বিষয়টা। রূপা, আজকে তো তোমাকে সেই লাগতেছে। ওরে গোলামের পুত, তুই আমার বাড়িতে এসে আমার থেকে কোন জোর দিতেছস? তোর নামে আমি চেয়ারম্যানের কাছে বিচার দিই। তোর আজকে আমি খাইছি। ওরে বাবা ও চেয়ারম্যান, আপনি আমার বাঁচান। কি হলো কি হলো কি হলো? ওই উত্তরপাড়ার আবুলের ছেলে বাবুল্লাহ এই সারাদিন শুধু আমার কুপ্রস্তাব দেয়, আর আমি ওর জেলার পুকুর ঘাটে যেতে পারি না, কোনো কাজ করতে পারি না, খালি উকি ঝুঁকি মারে। আপনি আরে ওই যে আমাদের উত্তরপাড়া আবুলের ফুলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেয়ারম্যান সাহেব আপনি একটা বিচার করেন। বিষয়টা আপনি একটা ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে বিষয়টা তো, ওকে ওকে ওকে, দেখছি বিষয়টা। হ্যাঁ ওই যে আবুলের ফুলাই তো ডিস্টার্ব করে। তুমি সন্ধ্যার সময় আমার অফিসে এসো, বিষয়টা ভালো করে শুনতেছি, এমন একটা বিচার করে দেব না আবুলের ফুলা জীবনে আর তোমার দিকে চোখ তুলে তাকানোর সুযোগ পাবে না। তুমি কিন্তু সঠিক টাইমে সন্ধ্যার সময় আমার অফিসে চলে আইসো। তোমাকে তো কি যে বলেন না। ওই যে তুমি কিন্তু সন্ধ্যার সময় কিন্তু মিস করবে না। এই আবুলের ফুলারে এমন সাহেস্তা করবো, বাকি জীবনে আর তোমার দিকে চোখ তুলে তাকাবে না। সন্ধ্যার সময় ওকে? রূপা কই যাও? কই যাই মানে তোমাকে বলতে হবে? কেন আমি জানতে পারি না? যাচ্ছি চেয়ারম্যানের কাছে তোমার নামে বিচার দিতে। ওই চেয়ারম্যানের কাছে আমার নামে বিচার দিবা? ও যে কত বড় লুচ্চা বদমাইশ সেটা কি তুমি জানো? এ পর্যন্ত কত মেয়ের জীবন নষ্ট করছে। তোমার এত খোঁজানোর দরকার নেই, যাও। এই মেয়েটা আর ভালো হইল না। ওর তো আমিও পছন্দ করি, ওর বিষয়টা আমারই দেখতে হবে। যাই, ওর পিছনে পিছনে যাই। দিলে দুই পাখি মেরে দাও, বিচারও করবো, মনের মানুষও বানাই নেব। কখন যে আসবে? ও আচ্ছা তুমি আসছো? হ্যাঁ হ্যাঁ, বসো বসো বসো। তুমি আসছো, খুব ভালো কাজ করেছো কিন্তু। হ্যাঁ শোনো, ভয়ের কোনো কারণ নেই। এদিকে বসে এখানেই বসো বসো বসো। বুঝো না বিষয়টা? ওটা রাস্তায় কি আর সব কথা বলা যায়? তোমাকে তো ওই যে উত্তরপাড়া আবুলের ফুলা বাবুল্লি তো ডিস্টার্ব করে। জি।
তুমি ভয় পাচ্ছ কেন? ভয় পাও না, ভয় পাও না, একদম ভয়ের কোনো কারণ নেই। তুমি ইজ্জত আলী চেয়ারম্যানের লোক, এটাই তোমার সবচেয়ে বড় একটা আইডেন্টিটি, এটাই সবচেয়ে বড় পরিচয়। তুমি ভয় পাচ্ছ কেন অযথা? একটু একটু ফ্রি হও না, একটু ফ্রি হও, একটু হাসো না। শোনো, তোমার যত ঝুট ঝামেলা আছে আমি দেখব, তুমি ভয় পাচ্ছ কেন? ওই যে আবুলের বিষয় তোমার মাথায় টেনশনটা নেই। আমি থাকতে কি যে মনে করো, আমি থাকতে তোমার টেনশন কোথায়? হ্যাঁ, বুঝো না বিষয়টা? আমরা, তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও আর কি, তাহলে এই পুরো এলাকায় তুমি থাকবা সবার শীর্ষে। তোমার কথায় পথে ঘাটে মানুষ চলাফেরা করবে, তোমাকে দেখলে রাস্তা ছেড়ে দিবে, বাঘে মহিষে এক ঘাটে জল খাবে। তুমি চাও না বিষয়টা? বলো। তাহলে আমার প্রস্তাবে রাজি, একটু মাঝে মধ্যে আমাকে সময় দিবে আর কি। আর মাঝে মধ্যে আমি যদি চাই আর কি, ডাকলে একা একা আইসো, রাজি? তাহলে আর দেরি কেন? হ্যাঁ মেম্বার সাহেব, জি আপনি গ্রামবাসীদের নিয়ে একত্রিত হয়েছেন, খুব ভালো কাজ করেছেন। জি জি কারণ আমাদের এই গ্রামে আর আকাম কুকাম করতে যাওয়া যাবে না। এই যে আমাদের উত্তর পাড়ার যে আবুলের পোলা যে বাবুল আছে না, সে নিয়মিত আমাদের কুদ্দুসের ওই যে ওয়াইফ, তাকে খুব বিরক্ত করে, ডিস্টার্ব করে। তার নাম হচ্ছে রূপা। তো সে অতিষ্ঠ হয়ে আমার কাছে বেশ কয়েকদিন নালিশ করছে। আমি তাকে শাসন করছি এবং তাকে বেশ কয়েকবার নিষেধ করার পরও সে রীতিমতো ওই মেয়েটাকে ডিস্টার্ব করতেছে। আচ্ছা, তো আমি মেম্বার সাহেব, আপনাদের সবার অনুমতি নিয়ে আমি এটা রায় দিতে চাই। আপনারা কি রাজি তো সবাই? আচ্ছা, তাহলে আপনারা সবাই জানেন, যেহেতু সে কুদ্দুসের বউকে নিয়মিত সে ডিস্টার্ব করে, তো সেই ক্ষেত্রে আমি একটা সিদ্ধান্ত নিছি যে তাকে জুতার মালা গলায় দিয়ে সারা গ্রাম ঘুরানো হোক এবং তাকে জুতা মারতে মারতে গ্রাম থেকে বের করে দেওয়া হবে। কি বলেন মেম্বার সাহেব? আচ্ছা, এবং তাকে গাছের সাথে বেঁধে, দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে তাকে 10টা বেত মারা হবে। কি বলেন আপনারা? উচিত বিচার হইছে যে তার কোনো মেয়ের সাথে এরকম না করে। তবে একটা বিষয় সমস্যা হয়ে যায় না, যেহেতু আমি ওই এলাকার চেয়ারম্যান, সেই হিসেবে সেও তো আবার আমার এলাকার লোকেই হয় আর কি, আমার এরিয়ার একজন ব্যক্তি, নাগরিক হিসেবে আমি তাকে জুতার মালাটা মাফ করে দিলাম। কি বলেন আপনারা? অবশ্যই হবে। জি, আমি বাবুলকে গাছের সাথে বেঁধে 10টি লাঠির বাড়ি দেওয়ার বিচার সাব্যস্ত করলাম। আপনারা কি বলেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে চেয়ারম্যান সাহেব। তাহলে আপনারা এক করেন, তাকে ধরে গাছের সাথে বাঁধেন। মেম্বার সাহেব শুরু করেন। মেম্বার সাহেব, তাকে গাছের সাথে বাঁধেন। আমার কিছু বলার ওই বেয়াদব, তোর কোনো কথা থাকতে পারে না। আমার কিছু কথা বলার আছে মেম্বার সাহেব। মেম্বার সাহেব, আমার কিছু কথা বলার আছে মেম্বার সাহেব। মেম্বার সাহেব, আমার সাথে কিন্তু অন্যায় করা হচ্ছে মেম্বার সাহেব। মেম্বার সাহেব, আমার সাথে কিন্তু অন্যায় করা হচ্ছে মেম্বার সাহেব। ঠিক আছে, নি শাস্তিটা আরে ছুটে যাবে তো, একটা মোটা লাঠি লাগবে, একটা লাঠি খুঁজে নিয়ে আয়। চেয়ারম্যান সাহেব, তাহলে মারধর দেওয়া শুরু করি। তাকে মার শুরু করেন। কথা নাই কথা নাই। সবাই কথা বলেন না, সবাই এই যে ঠিক আছে। হ্যাঁ, গ্রামবাসী শুনেন, আমি দোষ না করেও আজকে দোষী হইলাম, আমার কিছু বলার আছে। চেয়ারম্যান সাহেব কিছু যে বলতে চায় তো বলুক। আর না, ওর কিসের কথা আবার? না, আমাকে বলতেই হবে মেম্বার সাহেব, আমাকে বলতেই হবে। আমার কাছে এমন একটা ভিডিও আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে এখানে কে দোষী। আমি ভিডিওটা আপনাদেরকে দেখাইতে চাই। চেয়ারম্যান সাহেব, জি জি, মেম্বার সাহেব বলেন। ভিডিওটা আমরা সবাই একটু দেখতে চাই, এখন আপনি কি বলেন? ওর কাছে কিসের ভিডিও দেখেন আপনারা? গ্রামবাসী সবাই বলেন হ্যাঁ দেখতে চাই। আমি দেখাইতে চাই মেম্বার সাহেব। ভাই দেখেন, আপনারা ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানে কে অপরাধী। তো দেখি। ভাই দেখেন, আপনারা সবাই দেখেন, দেখেন।
এই যে আপনারা সবাই দেখেন, হ্যাঁ, দেখছেন? দেখছি। কিন্তু চেয়ারম্যান সাহেব, বিষয়টা তো একটু উল্টে গেল। আচ্ছা, আমার তো একটা জরুরি মিটিং আছে, আমি মিটিংটা করে পরে আসি। হ্যাঁ, কিসের মিটিং? বসেন আপনার কেন? আসেন।